কিভাবে মানে কারা কারা প্রথম উৎসাহ দিল এবং কিভাবে অনুপ্রেরণা পেলে? এটা তো অবশ্যই একটা টিম ওয়ার্ক। আর প্রথমে আমার হাতে খড়ি গানের হাতে খড়ি আমার ঠাকুরদা স্বর্গীয় দীনেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, তো তিনি ছিলেন এবং আমার গুরুমা বাবা। আর তারপর যার কথা না বললেই নয়, তিনি আমার স্যার শ্রী শুভদীপ মুখার্জি, তার সুরে এবং পরিচালনায় এই অ্যালবামটি রিলিজ হয়েছে। আর আমার পরিবার খুব সাপোর্টিভ, আমাকে সবসময় সাহায্য করেছে, যার জন্য আজ অ্যালবাম রিলিজ হলো এবং আমি এত দূর এগোতে পেরেছি। এই অ্যালবামটা কটা গান আছে? 4টে গান আছে। হ্যাঁ। কথা শুন কে কি? কথা সুর কিছু গানের রয়েছে বেথুন বেরা, রতন গুরু, এবং গানের সুর আমার স্যার শ্রী শুভদীপ মুখার্জি করেছে। আচ্ছা, কোথা থেকে বেরিয়েছে এই অ্যালবামটা? শুভদীপ মুখার্জি মিউজিক অ্যান্ড ক্রিয়েশন। আচ্ছা, আর তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুল? আমি বেথুন কলেজিয়েট স্কুলের ক্লাস 9-এর ছাত্রী। আচ্ছা, তোমার শিক্ষাগুরুর নাম কি? তোমার শিক্ষাগুরু? শ্রী শুভদীপ মুখার্জি। আচ্ছা, আর তোমার এখন কি কি করার ইচ্ছা আছে আগামী দিনে? আমি গান নিয়ে প্রতিষ্ঠিত হতে চাই, তো আপনারা আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন এবং আমাকে সহযোগিতা করবেন, আমি যেন গানে গানেই আকাশ ছুঁতে পারি। খালি গলায় একটু গানটা গাও না, খালি গলায় একটা গান গাও না, খালি গলায় একটা গান গাও। কি আর অন্য কোনো গান তুমি পারো? হ্যাঁ, আমি রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি গাই। খালি তো এই অ্যালবামের মধ্যে থেকে আমার একটি পছন্দ গানের, আমার প্রত্যেকটি গানই খুবই পছন্দের, তবুও একটি গান করছি। তারারা কেন আজ আকাশে মিটি মিটি করে যে হাসে, ঝরে ঝরে অগোচরে হঠাৎ এসে পড়ে মনের ঘরে। তারারা কেন আজ আকাশে মিটি মিটি করে যে হাসে। থ্যাংক ইউ।